আজকের পর্বে জেনে নেব এই বছর নীল ষষ্ঠীর সম্পূর্ণ সময়সূচি। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হর হর মহাদেব। আজকের পর্বে জেনে নেব এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে নীল ষষ্ঠী কবে অনুষ্ঠিত হতে চলেছে। 12 নাকি 13 এপ্রিল? জানব পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি। বাড়িতে বা মন্দিরে নীল ষষ্ঠীর পূজা কিভাবে করবেন, কারা করতে পারবেন এই নীল ষষ্ঠীর ব্রত। নীল ষষ্ঠীর দিন নীলের ঘরে বাতি দেওয়ার এই বছরের সবচেয়ে শুভ সময় কখন থাকতে চলেছে, সব কিছুই জানবো আজকের এই ভিডিওতে। ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার ভিডিও প্রথম দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। বছরের সমস্ত উৎসবের মধ্যে চৈত্র মাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্বণ হচ্ছে নীল ষষ্ঠী। বিশেষ করে সন্তানের মঙ্গল, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বাংলার মায়েরা অত্যন্ত নিষ্ঠা ও ভক্তির সাথে এই ব্রত পালন করে থাকেন। পুরাণ অনুযায়ী নীল ষষ্ঠীর মূল উদ্দেশ্য হল সন্তানের মঙ্গল কামনা করা। প্রচলিত কাহিনী অনুসারে রাজা দক্ষের যজ্ঞে স্বামী শিবের অপমান সহ্য করতে না পেরে সতী আত্মাহুতি দিয়েছিলেন। পরবর্তীকালে তিনি রাজা নীলধ্বজের কন্যা নীলাবতী হিসাবে পুনর্জন্ম গ্রহণ করেন এবং মহাদেবের সাথে তার বিবাহ হয়। চৈত্র সংক্রান্তির আগের দিন এই বিবাহ সম্পন্ন হয়েছিল বলে এই দিনটি নীল ষষ্ঠী বা নীল পূজা হিসাবে পরিচিত। অন্য একটি ব্রতকথা অনুযায়ী কাশীর এক ব্রাহ্মণ দম্পতির সন্তানেরা অকালে মারা যেত। শোকাতুর অবস্থায় মা ষষ্ঠী বৃদ্ধার বেশে তাদের দেখা দেন এবং চৈত্র সংক্রান্তির আগের দিন উপবাস থেকে শিবের আরাধনা এবং নীলের ঘরে বাতি দেবার পরামর্শ দেন। সেই থেকে মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনার জন্যে এই নীল ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন। কারা করবেন এই নীল ষষ্ঠীর ব্রত? নীল ষষ্ঠীর ব্রত মূলত বাঙালি হিন্দু বিবাহিত মহিলারা নিজেদের সন্তানদের সুস্থ, নিরোগ ও দীর্ঘায়ু কামনায় চৈত্র সংক্রান্তির আগের দিন এই উপবাস পালন করে থাকেন। তবে সন্তানের মঙ্গল কামনায় অনেক পুরুষও এই ব্রত পালন করেন। বাড়িতে বা মন্দিরে নীল ষষ্ঠীর পূজা কিভাবে করবেন? উপবাস ও নিয়ম। সারাদিন নিরাকার উপবাস পালন করতে হয়। সন্ধ্যায় শিবের মাথায় জল ঢেলে ও বাতি প্রজ্বলিত করে উপবাস ভঙ্গ করতে হয়। নীল ষষ্ঠী পূজা সামগ্রী। শিব পূজায় গঙ্গা জল, পঞ্চামৃত বানাবেন দুধ, দই, মধু, ঘি ও চিনি দিয়ে। বেলপাতা, নীল অপরাজিতা ফুল, ধুতরা ফুল, ফল, সিদ্ধি পাতা, ডাব, শশা ও ফলমূল প্রয়োজন। নীল পূজায় বাতি দেবার নিয়ম। সন্ধ্যাবেলায় মাটির প্রদীপে ঘি অথবা সর্ষের তেল দিয়ে বাতি জ্বালিয়ে নীলের ঘরে দিলাম বাতি, সাক্ষী থেকো মা ভগবতী, এই বলে মন্ত্র জপ করুন। মন্দিরে পূজা সম্পন্ন করলে বাড়িতে এসে অথবা যদি বাড়িতে পূজা করেন তাহলে শিব পূজা সম্পন্ন করার পর বাড়িতে নীল ষষ্ঠীর ব্রত কথা বা শিব পুরাণ পাঠ অথবা শ্রবণ করা অত্যন্ত শুভ বলে বিবেচিত। শিব পূজার নিয়ম। এই দিন শিবের মাথায় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে জল ও পঞ্চামৃত অর্পণ করুন। শিব পূজার প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করার পর সেই দিন নিরামিষ আহার গ্রহণ করুন। এবার জানব এই বছর 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে নীল ষষ্ঠী কবে অনুষ্ঠিত হতে চলেছে। 12 নাকি 13 এপ্রিল? জানব পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি।
নীলের ঘরে বাতি দেবার শুভ সময় কখন থাকতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। এবছর অর্থাৎ 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে নীল ষষ্ঠীর ব্রত পালিত হবে 13 এপ্রিল 2026, বাংলা 29 চৈত্র 1432 সোমবার। 13 এপ্রিল 2026, বাংলায় 29 চৈত্র 1432 সোমবার থাকবে একাদশী তিথি। রাত্রি 9:37:53 পর্যন্ত থাকবে এই একাদশী তিথি। নীল ষষ্ঠীর দিন নীলের ঘরে বাতি দেওয়ার সবচেয়ে শুভ সময় হল 13 এপ্রিল 2026, বাংলায় 29 চৈত্র 1432 সোমবার বিকেল 5:02 থেকে সন্ধ্যা 7:15 মধ্যে নীলের বাতি দেবার সবচেয়ে শুভ সময় থাকতে চলেছে। এই দিন অমৃতযোগের সময়ক্ষণ হল সকাল 10:24 গতে দুপুর 12:53 পর্যন্ত, আবার রাত্রি 6:37 গতে রাত্রি 8:56 পর্যন্ত। ওম নমঃ শিবায়। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।